ক্রিকেট দুনিয়ায় এমন কিছু মুহূর্ত আসে যেগুলো দেখে মনে হয় একজন খেলোয়াড়ের অনুপস্থিতি পুরো ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। ঠিক তেমনই একটি ম্যাচে দেখা গেল চেন্নাই সুপার কিংসের ভাঙা চিত্র। আর সেই জায়গায় বারবার উঠে আসছে একটি নাম, মুস্তাফিজুর রহমান। হ্যাঁ, বাংলাদেশের এই কাটার মাস্টারকে না পাওয়ার আক্ষেপ যেন স্পষ্টভাবেই প্রকাশ পেল মহেন্দ্র সিং ধোনির কথায়। তাহলে প্রশ্ন হলো, মুস্তাফিজ না থাকায় ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হলো চেন্নাই? আর ম্যাচ শেষে ধোনি এমন কি বললেন যা এখন আলোচনার কেন্দ্রবিন্দু? চলুন পুরো ঘটনাটা একটু খোলাসা করে দেখা যাক। এবারের আইপিএলে একাধিক অনাকাঙ্ক্ষিত ও রাজনৈতিক পরিস্থিতির কারণে খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান। আর এই অনুপস্থিতি যেন চেন্নাই সুপার কিংসের জন্য হয়ে দাঁড়িয়েছে বড় এক শূন্যতা। কারণ যেই বোলার ম্যাচের টার্নিং পয়েন্ট তৈরি করতে পারতেন, সেই জায়গাটা এদিন পুরোপুরি ফাঁকা ছিল। অন্যদিকে মুস্তাফিজ যেখানে আইপিএলে নেই, ঠিক সেখানেই পাকিস্তান সুপার লিগে বল হাতে আগুন ঝরাচ্ছেন তিনি। তার নিখুঁত লাইন লেন্থ, ভয়ঙ্কর কাটার আর প্রয়োজনীয় মুহূর্তে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা, সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন দলের অন্যতম নির্ভরযোগ্য অস্ত্র। আর এই পারফরমেন্সই যেন আরও বেশি করে মনে করিয়ে দিচ্ছে চেন্নাই তাকে কতটা মিস করছে। এদিকে ম্যাচের কথায় ফিরে আসা যাক। রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের এই হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে চেন্নাই। কিন্তু শুরুটা ছিল একেবারেই হতাশাজনক। ব্যাটিং লাইন আপ যেন একের পর এক ধসে পড়ছিল। কেউই ইনিংস ধরে রাখতে পারেননি। পুরো দল ১৯.৪ ওভারে মাত্র ১২৭ রানে অল আউট হয়ে যায়। এমন পারফরমেন্স থেকে বোঝাই যাচ্ছিল এই ম্যাচে টিকে থাকা কঠিন হবে। এই ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে রাজস্থান রয়্যালস। বিশেষ করে তরুণ ব্যাটার ভৈরব সূর্যবংশী যেন ঝড় তুলে দেন মাঠে। মাত্র ১৭ বলেই ৫২ রান করে ফেলেন তিনি, যার মধ্যে ছিল একাধিক চমকপ্রদ শট। তার এই ইনিংস পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। অন্যদিকে যশস্বী জয়সওয়ালও ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। দুজনের ওপেনিং জুটি থেকেই আসে ৭৫ রান, যা ম্যাচটাকে প্রায় একপাক্ষিক করে তোলে। পরবর্তীতে রায়ান পারাগ ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেলেন, ১১ বলে ১৪ রান। শেষ পর্যন্ত মাত্র ১২.১ ওভারেই ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে রাজস্থান রয়্যালস। এত বড় ব্যবধানে হার চেন্নাইয়ের জন্য নিঃসন্দেহে লজ্জাজনক। তবে শুধু ব্যাটিং নয়, এই ম্যাচে চেন্নাইয়ের বোলিংও ছিল চোখে পড়ার মতো খারাপ। বোলাররা যেন কোনো পরিকল্পনা ছাড়াই বল করছিলেন। লাইন লেন্থে ছিল না কোনো ধারাবাহিকতা, ছিল না উইকেট নেওয়ার মতো আগ্রাসন। পুরো ম্যাচ জুড়েই মনে হচ্ছিল একজন দক্ষ ডেথ বোলার থাকলে চিত্রটা হয়তো ভিন্ন হতে পারত। আর এখানেই আবার উঠে আসে মুস্তাফিজুর রহমানের নাম। ম্যাচ চলাকালীন ডাগআউটে বসে এই অবস্থা দেখছিলেন মহেন্দ্র সিং ধোনি। তার অভিজ্ঞ চোখে নিশ্চয়ই ধরা পড়েছে দলের দুর্বলতা। আর ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সামনে এসে তিনি যেটা বললেন, সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। মহেন্দ্র সিং ধোনি স্পষ্টভাবেই জানিয়েছেন, দলের বোলিং ইউনিটে মুস্তাফিজুর রহমানের মতো একজন বোলারের অভাব রয়েছে। ধোনি বলেন, এমন একজন বোলার যিনি চাপের মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, তাকে দলে থাকা অত্যন্ত জরুরি। আর সেই জায়গায় মুস্তাফিজুর রহমান নিঃসন্দেহে সেরা অপশনদের একজন। তিনি আরও ইঙ্গিত দেন, যে কোনো মূল্যে এমন একজন বোলারকে দলে আনা উচিত ছিল। মুস্তাফিজুর রহমানের মতো বোলারকে না পাওয়াটা যে চেন্নাইয়ের জন্য বড় ক্ষতি, তা তার কথাতেই স্পষ্ট। সব মিলিয়ে এই ম্যাচ শুধু একটি হার নয়, বরং একটি শিক্ষা চেন্নাই সুপার কিংসের জন্য, যেখানে তারা বুঝতে পেরেছে একজন ম্যাচ উইনার বোলারের গুরুত্ব ঠিক কতটা। আর দর্শকদের কাছেও পরিষ্কার হয়ে গেছে, মুস্তাফিজুর রহমানের মতো একজন বোলার থাকলে হয়তো গল্পটা অন্যরকম হতে পারত। তাহলে এখন প্রশ্ন, পরবর্তী মরশুমে কি চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ানোর জন্য বড় কোনো সিদ্ধান্ত নেবে, নাকি আবারও এমন আক্ষেপ নিয়েই থাকতে হবে ধোনিদের? এই প্রশ্নের উত্তর জানার জন্যই চোখ রাখতে হবে আগামী দিনগুলোর দিকে।